মনে হচ্ছে যে উত্তরবঙ্গের চা শিল্প, যেটা প্রায় 200 বছরের পুরনো, যে চার টোটাল ভারতবর্ষের 34% দেয়, তাদের কিন্তু একটা বদনাম করার জন্য কিন্তু একটা শ্রেণী কিন্তু একটা খুব সক্রিয়। মনোসিলটা শুধু একমাত্র বড় ইস্যু না, এর মধ্যে অনেক রকম ইস্যু আছে। তবে আমরা আমাদের চাষিদেরকে আরো বেশি প্রশিক্ষিত করব, তাদেরকে আরো বেশি অ্যাওয়ার করব, যাতে তারা বিষমুক্ত চা বা যেটাকে বলা নিরাপদ চা উৎপাদন করবে। এবং আগামীকাল একটা মিটিং আছে, গুরুত্বপূর্ণ, এমপি সাহেবও থাকবেন। আমাদের যেটা দৃঢ় বিশ্বাস যে আমরা যদি সবাই মিলে পজিটিভ থাকি, তারা আমার মনে হচ্ছে সোমবার থেকে মানে 3 তারিখ থেকে উত্তরবঙ্গের সমস্ত ছোট চা বাগান খুলে যাবে এবং পাতা নামা শুরু হবে। এবং আপনাদের মাধ্যমে আমরা আমাদের 50,000 ক্ষুদ্র চাষিদের বলতে চাই যে আপনারা যেখানেই দেখবেন মনোসিল বিক্রি হচ্ছে বা মনোসিলের গন্ধ পাওয়া যাচ্ছে, আপনারা আমাদের বলুন, কৃষি দপ্তরকে বলুন, এবং আপনি নিজেও দায়িত্ব নেবেন। কেননা আমাদের যে একটা স্টিগমা লেগে গেছে যে মনোসিল 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 যেখানেই যাচ্ছে, এই মনোকোটোফস বা মনোসিল মুক্ত চা আমাদের এখন মুখ্য লক্ষ্য, যাতে আমাদের বদনাম না হতে পারে যে আমরা খারাপ বিষ-আলা চা বানাই। এই স্টিগমা থেকে আমরা মুক্ত হতে চাই, তার জন্য সবার সক্রিয় সহযোগিতা দরকার। এবং বটলি ফ্যাক্টরিরা আমাদের শত্রু না, তারা আমরা একে অপরের পরিপূরক। এবং উত্তরবঙ্গের আজকে 70% চা আমাদের কাছ থেকে আসে, সুতরাং আমাদের দায়িত্ব অনেক বেশি। তো আমার যেটা মনে হয়, আমরা যদি সবাই মিলে দায়িত্বটা নিজেদের সচেতন হই, তাহলে আমরা এই সাপমুক্ত হব এবং আমরা সেফটি বা নিরাপদ চা উৎপাদন করতে সক্ষম হব। এর আগেও আপনাদের বলা হয়েছিল 2 বছর আগের থেকে নাকি এটা ব্যান্ড করা হয়েছিল, 2 বছর আগের থেকে আপনারাই নাকি টাইম চেয়েছিলেন যে পরিস্থিতি স্বাভাবিক করে দেবেন। 2 বছরও পারলেন না, এখন কি করে? আপনাদের বলি, সবচেয়ে আশ্চর্যের বিষয়, গত যে সরকার ছিল সেখানে এই কীটনাশকের বিষয়, এমআরএর বিষয়টা কে দেখতো জানেন? লেবার ডিপার্টমেন্ট, যাদের কোনো অভিজ্ঞতাই ছিল না। গতকাল যখন আমরা কলকাতায় কৃষি দপ্তরের মিটিংয়ে গেলাম, তখন আমরা এটা জানতে পারলাম তোদের তো সেই ইনফ্রাস্ট্রাকচারই নেই। এটা ধরতে হবে তো, এটা হচ্ছে পুলিশিং, মানে এটা হচ্ছে ধরা। তো লেবার ডিপার্টমেন্টের কাজ কি? এটা দেখবে কৃষি দপ্তর। কালকে গিয়ে আমরা জানতে পারলাম, এবং কালকে খুব পজিটিভ মিটিং হয়েছে কলকাতায়, এবং আমাদেরকে যেটা জানিয়েছে আমাদের এবং আপনাদের, আমরা হয়তো মঙ্গলবার দিন অর্ডারও দেখাবো। ওনারা আসামের মতো এখানে একদম স্ট্রিনজেন্ট অ্যাকশন নিচ্ছেন, কঠোর অ্যাকশন। যেখানে মানুষের পাওয়া যাবে সেখানেই তার লাইসেন্স বাতিল হবে, আসাম গভর্নমেন্টের মতো। আপনি একটা অশুভ শক্তির কথা বললেন, এরা কারা? এটা আমরা এখন বুঝতে পারছি না, আমরা রাজ্য সরকারকে লিখিত আকারে জানাবো। কারণ উত্তরবঙ্গের চায় এমন কোনো কিছু হয়নি যে উত্তরবঙ্গের চায় এত তাড়াতাড়ি খারাপ হবে। যেটা বলা হচ্ছে 86% মনোকোটোফস, এটা আমাদের মনে হচ্ছে এটা ভুল তথ্য। আমরা চাষিরা কেউ ইউজ করি না, হয় করতে পারে, এটা অস্বীকার করে লাভ নেই, কিন্তু তাই বলে 86% এটা আমরা কখনো মানি না। আপনি জানলে অবাক হবেন, আসামে এখনো 32% মনোসিল পাওয়া যায়। তো গভর্নমেন্ট তো এখন ব্যবস্থা নিচ্ছেই, নতুন গভর্নমেন্ট, শিল্প বান্ধব গভর্নমেন্ট, তারা তো এখন ব্যবস্থা নিচ্ছেই। তারা এই ব্যবস্থা নেওয়ার পরে একটু সময় লাগবে, 1 বছর লাগবে, আপনি দেখবেন এরপর নির্মূল হয়ে যাবে। কারণ সরকার যখন পাশে থাকবে এই ব্যান কেমিক্যালের ব্যাপারে, তখন এটা সফল হবেই। কারণ আমাদের একার পক্ষে, আমাদের পক্ষে, বটলিপের পক্ষে সম্ভব নেই এটা। আগের সরকার কি গুরুত্ব দিয়ে দেখেনি বিষয়টা? এখন তো তাই মনে হচ্ছে তারা গুরুত্ব দিয়ে দেখেননি। তারা তো কোনোদিন আমাদের ডাকেনি। আমরা তো এইবার জীবনে প্রথম, আমরা একবার সিপিএম আমাদের 2বার পেয়েছিলাম, আর এই 16 বছর না 17 বছর পরে আমরা নবান্নে ডাক পেলাম। ঠিক।